আজকে যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা তোমরা দেখে নাও। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মা গঙ্গা বইছে, আর আমার পিছন দিকে দেখা যাচ্ছে কিছু জেলে নৌকা আছে। আচ্ছা, তোমরা বলো তো এই জায়গাটার নাম কি আছে? বহু পরিচিত জায়গা, যেটা একটা সময় শ্যামনগর, গারুলিয়া, পিনকল, ইসাপুরের মানুষরা যাতায়াত করতেন নৌকা পারাপার করে। তাহলে দেখি তোমরা বলতে পারো কে কে এই জায়গাটার নাম কি। যাই হোক, তোমরা সঙ্গে থাকো, ধীরে ধীরে সব কিছু জানতে পারবে, জায়গাটার নাম, ঠিকানা, আর বর্তমানে এই জায়গাটা কেমন আছে। তো আজকে এসছি কোথায় বলো তো, দেখে নেবে। জায়গাটার নাম হচ্ছে দেবীতলা ঘাট, মানে এটা হচ্ছে দেবীতলা লঞ্চ ঘাটের এপারটা। ওইদিকে দেখা যাচ্ছে ভদ্রেশ্বর, আর এপারটা চলে আসছে দেবীতলা ঘাট। অলরেডি তোমরা দেখতে পাচ্ছ কতগুলো জেলে নৌকা রাখা আছে। তোমরা জানো যে দেবীতলা ঘাটে বরাবরই মাছ ধরা চলে। আজকের এই দেবীতলা ঘাট আর কিন্তু ব্যবহার হয় না। তোমাদের যেটা দেখাবো, এই দেবীতলা ঘাট নতুন করে কোথায় হয়েছে, আর বর্তমানে সেটা কোথা থেকে ছাড়ছে। একটা সময় এই যে ঘাটটা দেখতে পাচ্ছ, এই যে বটগাছটা, অশ্বত্থ গাছটা দেখতে পাচ্ছ, আর এই যে ঘাটটা দূর থেকে যাচ্ছে দেখা, কিছু মানুষজন বসে আছেন, এখানকার লোকাল লোকেরা বসে আছে। আর এই যে ভাঙা ধ্বংসস্তূপ যেটা দেখতে পাচ্ছ, ভাঙা সিঁড়িটা, একটা সময় এখান থেকে কিন্তু চলাচল হতো দেবীতলা ঘাটের নৌকা। খেদি গঙ্গার ওপারটা হচ্ছে গিয়ে ভদ্রেশ্বর। অলরেডি গঙ্গায় মাছ ধরা চলছে, কিছু জেলে নৌকা রয়েছে। এটা হচ্ছে সেই দেবীতলা ঘাট। একটা সময় ঠিক এখান থেকেই মানুষজন কিন্তু চলাচল করতো ওপারে যাওয়ার জন্য। ভেঙে যাওয়াতে আর নৌকা চলাচল বা লঞ্চ চলাচল করে না। ওপারটা হচ্ছে গৌরহাটি ঘাট, আর এপারটা হচ্ছে আমাদের দেবীতলা ঘাট। মানে দেবীতলা ঘাটটা কোথায় গেছে, লঞ্চ চলাচল কোথা থেকে হয়, আজকের ভিডিওতে তোমাদের সেটাই দেখিয়ে দেবো। তো অলরেডি তোমরা দেখতে পাচ্ছ যে পুরনো দেবীতলা ঘাটের অবস্থা। সেই দেবীতলা পুরনো ঘাট তোমাদেরকে দেখাবো এরপরেই, যে বর্তমানে দেবীতলা ঘাটটা কোথা থেকে লঞ্চ চলাচল করছে। এখন বাজে সকাল 6টা, আর আমি চলে এসেছি শ্যামনগরে গারুলিয়ার দেবীতলা ঘাটে। কারণ হচ্ছে একটাই, যে দেবীতলা ঘাট আগে একটা সময় এখান থেকে নৌকা পারাপার, কিন্তু বর্তমানে আর এখান থেকে চলাচল করে জেলে ভাইদের কিছু নৌকা এখান থেকে চলাচল করে। তো তাহলে মানুষজন থেকে চলাচল করে। বর্তমানে দেবীতলা ঘাট, পারাপারের ঘাট কত সুন্দর হয়েছে বা কেমন হয়েছে, আজকে তোমাদের সমস্ত কিছুই জানাবো এই ভিডিও বার্তায়। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটি। আশা করি তোমাদের সকলের খুব 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 ভালো লাগবে। এই পুরনো দেবীতলা ঘাট কোথায় গেছে বর্তমানে, সেটা তোমাদেরকে দেখিয়ে দেব। আর দেখতে পাচ্ছ সেই দেবীতলা ঘাটের পুরনো বটগাছটি আজও সে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর ঠিক এই বাম দিকটাতেই ছিল একটা কিন্তু ইটের ভাটা। এখন ইটের ভাটাটা উঠে গেছে, এখন এখানে জঙ্গলে পরিণত হয়েছে। তো দেখাবো বর্তমান দেবীতলা ঘাটের নৌকা চলাচল কোথা থেকে হয়। দেখালাম পুরনো দেবীতলা ফেরিঘাট, এবার দেখাবো নতুন দেবীতলা ফেরিঘাটটা কেমন হয়েছে। তো অলরেডি বন্ধুরা আমি চলে এসেছি সকাল সকাল একদম নতুন দেবীতলা ঘাটে। দেবীতলা ফেরিঘাট সম্পূর্ণ নতুন রূপে, নতুনভাবে, নতুন আঙ্গিকে দেবীতলা ঘাট গড়ে তোলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার পরিবহন দপ্তরের পক্ষ থেকে। তো তোমাদেরকে দেখিয়ে দেবো বর্তমানে এই দেবীতলা ঘাটের সম্পূর্ণ রূপটা। আগে দেখালাম পুরনো রূপটা, আর বর্তমানে নতুন রূপটা তোমাদেরকে দেখাচ্ছি। এখনো পর্যন্ত দেবীতলা ফেরিঘাটটা দেখোনি, তাদের কাছে আশা করছি এই ভিডিও বার্তাটা খুব ভালো লাগবে। মহা শ্মশানটা, আর এখান থেকে চলে আসছে স্নানঘাট, আর তার পাশে কিন্তু দেখা যাচ্ছে দেবীতলা
ফেরিঘাটের বর্তমান রূপ তোমাদের সকলে আশা করি ভালো লেগেছে। একটা সময় কিন্তু দেবীতলা ঘাট এই অঞ্চলে খুব বিখ্যাত ছিল, আজও বিখ্যাত আছে, তবে বিভিন্ন কারণে বেশ কিছু বছর বন্ধ ছিল। এখন নতুন করে এটা শুরু হয়েছে। দেখাতে চলেছি নবরূপে দেবীতলা ফেরিঘাট। গত মার্চ মাসের 12 তারিখ 2024-এ উন্মুক্ত হয়ে গেছে দেবীতলা ফেরিঘাট। দেখতেই পাচ্ছ, যেমন মেট্রো রেলের টিকিটের ব্যবস্থা আছে, দেবীতলা ঘাটেও কিন্তু সেই রকমভাবে মেট্রো রেলের মতন করে টিকিটের ব্যবস্থা আছে। ধীরে ধীরে এগিয়ে যাব গঙ্গা বক্ষের দিকে। দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিবেশ, অসাধারণ পরিবেশ। দেবীতলা ঘাটের এই রূপ যারা দেখোনি তাদের জন্য গত 2024 মার্চের 12 তারিখে দেবীতলা ঘাট নতুন রূপে উদ্বোধন হয়েছে। ধীরে ধীরে এগিয়ে যাব মহাশী গঙ্গায়, যেখানে লঞ্চ রাখা আছে। অলরেডি লঞ্চে উঠছি, লঞ্চ থেকে তোমাদেরকে গঙ্গাটা দেখাচ্ছি। আশা করব তোমাদের ভালো লাগবে। যারা যারা দেবীতলা ঘাটে এখনও আসোনি, অবশ্যই তোমরা দেবীতলা ঘাট ঘুরে যেও, এবং ওপারে যাওয়ার জন্য, ভদ্রেশ্বর যাওয়ার জন্য তোমরা কিন্তু এই লঞ্চ ঘাট ব্যবহার করতে পারো। দেবীতলা ফেরিঘাটের নতুন জেটি ঘাট। আশা করব থেকে জানো, প্রায় 4 বছর যাবৎ দেবীতলা ফেরিঘাট বন্ধ ছিল, তো বর্তমানে শুরু হয়েছে দেবীতলা ঘাট, এই লঞ্চ ঘাট। আর এখন কিন্তু খুব সুন্দর ব্যবস্থা হয়েছে। তোমরা যারা লঞ্চ ব্যবহার করো অবশ্যই তোমরা দেবীতলা ঘাট ব্যবহার করতে পারো। আর যারা এখনও পর্যন্ত জানো না যে দেবীতলা ঘাট চালু হয়েছে, তাদের জন্য কিন্তু সুখবর, অবশ্যই তোমরা এই ফেরিঘাট দেবীতলায় চলে এসো। আমি লঞ্চে উঠে পড়েছি, দেখো দেবীতলা ঘাট আমি কিন্তু ছাড়ছি, ভয়ের কোনো কারণ নেই, তোমরা অবশ্যই আসতে পারো। এবার গঙ্গা বক্ষটা তোমাদের আমি দেখাবো। দেবীতলা ঘাট ছেড়ে আমি কিন্তু ওপারে যাচ্ছি, সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটি, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে প্রায় দীর্ঘ 4 বছর পর 12ই মার্চ দেবীতলা ঘাট চালু হয়েছে। আজকে আমি সাওয়ার হচ্ছি দেবীতলা ঘাটের এই লঞ্চে। কি সুন্দর পরিবেশ দেখো। অলরেডি আমি কিন্তু পার হচ্ছি, আর মা গঙ্গার বুকে নৌকা নিয়ে জেলে ভাড়া কিন্তু মাছ ধরছে। তোমরা দেখে নাও গঙ্গার কি রূপ, কি সুন্দর। অলরেডি জোয়ার চলছে এখন। আমাদের নৌকা অনেকটা দূরে চলে এসেছি, লঞ্চ পার করে কিন্তু অনেকটা দূরে চলে এসেছি। ওই যে আমাদের দেবীতলা ঘাট, অলরেডি দেখতে পাচ্ছ যে আমাদের লঞ্চ অনেকটা দূরে এগিয়ে এসছে। দেবীতলা ঘাটের এই প্রাকৃতিক দৃশ্য, একসময়কার দেবীতলা ঘাট, আর ধীরে ধীরে কিন্তু এগিয়েছি সামনের দিকে। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। ঘাট থেকে চলে এসেছি গৌরহাটি ফেরিঘাট এপারে। তো তোমরা অবশ্যই দেবীতলা ঘাট সম্বন্ধে এখন জেনে নিলে। বর্তমানে দেবীতলা ঘাট কিন্তু সম্পূর্ণ নতুন রূপে গত 2024 মার্চের 12 তারিখে দেবীতলা ঘাট নতুন রূপে উদ্বোধন হয়েছে। দেবীতলা ফেরিঘাটের নবরূপ তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও।